হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের পাশ দিয়ে যে রাস্তাটি গিয়েছে সেটা হচ্ছে কাফিলাতলি, মিঠালু কাফিলাতলির যে রাস্তার দুই পাশে, এক পাশে হচ্ছে ধানক্ষেত, আরেক পাশে হচ্ছে নদীর যে সাইড, সেই সাইডে সিমেন্টের ব্লক বসানো হয়েছে। এখানে আসলে বিকালবেলা আসলে দেখা যায় অনেক মানুষ, একদম যেন পর্যটক একটা এলাকাতে তৈরি হয়েছে। এখানে ছোট থেকে বড় সবাই এই নদীতে সাঁতার কাটতে আসে। তো এই রাস্তা দিয়ে যাওয়া যায়, একদম কাফিলাতলি, মিঠালু কাফিলাতলি এই রাস্তা দিয়ে যাওয়া যায়। এবং এই রাস্তাটি একদম গ্রামের ভিতর দিয়ে দুই সাইডে হচ্ছে, এক পাশে হচ্ছে ক্ষেত, আরেক পাশে হচ্ছে নদী। খুবই সুন্দর, একদম খুবই গ্রামীণ একটা পরিবেশ। তো চাইলে আপনারা আসলে এই রাস্তাটি ভিজিট করতে পারেন। যারা দূর দূরান্ত থেকে মোটো ব্লগ করেন বা বিভিন্ন ধরনের ব্লগ করেন, তারা চাইলে এই রাস্তার মেঠো পথ ধরেই ব্লগ বা মোটো ব্লগ করতে পারেন। তো আমার একদম পাশের গ্রামেই, আমার গ্রামটি হচ্ছে নালিয়াটিকি, আর এটা হচ্ছে মিঠালু এবং কাফিলাতলি, এই দুই গ্রামেই হচ্ছে এই রাস্তাটি। তো চাইলে আসলে আমার মতো করে মোটো ব্লগ বা অটো বা হেঁটেই আসলে ভিজিট করতে পারেন। খুবই সুন্দর লাগবে আসলে। যখনই আপনার মন খারাপ থাকবে এবং বাসায় শুয়ে বসে থাকবেন, তখনই আমি মনে করি যে যদি বাসা থেকে বের হয়ে নিজের চারপাশটা আসলে দেখেন, কত সুন্দর লাগবে। আমার মতো আমি আসলে কখনো ভাবিনি যে এই রাস্তা দিয়ে এত নিজের কাছে এত সুন্দর লাগবে। আসলে এই রাস্তা দিয়ে অনেকবারই আমি গিয়েছি, একদম ছোট থেকে আসলে এই রাস্তা দিয়ে যাওয়া আসা হয়, কিন্তু এতটা সুন্দর আমার কাছে আসলে মনে হয়নি। আসলে সুন্দরটা হচ্ছে আপনার চোখ দিয়ে যদি আপনি মনে করেন যে আসলে সুন্দর, তাহলে সুন্দর। আর আপনার চোখ দিয়ে যদি মনে করেন যে না, আসলে সুন্দর না, তাহলে আসলে কোনো কিছুই সুন্দর লাগবে না। কিন্তু আজকে ভিডিও করার পরে এবং বাসায় এসে যখন এডিটিং করলাম, তখন আসলে এত সুন্দর লেগেছে যে না, আমার মনে হয় যে নতুন একটা জায়গা দিয়ে আমি আসলে যাচ্ছি। ছোটোবেলা বা আগে পরে যে এই রাস্তা দিয়ে আসা যাওয়া হয়, তো এমনটা মনে হয়নি। কিন্তু যখন ভিডিও করে বাসায় এসে দেখেছি, তো খুবই সুন্দর লাগছে। এটা হচ্ছে মিঠালু গ্রামের এই এক পাশ দিয়ে হচ্ছে সিমেন্টের ব্লক, আরেক পাশ দিয়ে হচ্ছে ধান ক্ষেত। তো খুবই সুন্দর লাগবে যারা আসলে আসতে চান। দেখেন কত সুন্দর তাল গাছ। এইখান দিয়ে আসলে তেমন কোনো যানবাহন চলে না, একদম গ্রামের খুবই মেঠো একটা পথ। আহ, খুবই সুন্দর একটা জায়গা। এই গ্রাম দিয়ে বড় কোনো গাড়ি চলে না, শুধু অটো, রিক্সা, পায়ে হেঁটে এবং মোটরসাইকেল এগুলোই চলে। তো আপনারা চাইলে আসলে এখানে এসে ভিজিট করতে পারেন, যেভাবেই হোক আসতে পারেন। তো আমরা এখন মিঠালু গ্রামে চলে এসেছি। তো এইখান দিয়ে আমরা যাব একদম কাফিলাতলি। তো কাফিলাতলি পর্যন্তই যাব, তারপরে আবার চলে আসব। তো এইখানে এসে এতটা সুন্দর লাগছে যে এক পাশে হচ্ছে পুকুর, আরেক পাশে হচ্ছে ছোট্ট গ্রামের যে রাস্তা, ভিতরের যে রাস্তা। তো চাইলে আপনারা আসতে পারেন। আমি প্রতি ভিডিওতেই বলি, যারা আসলে ডিপ্রেশনে ভোগেন, যারা আসলে খুবই চিন্তিত, তো প্রকৃতিতে মিশে যান। আসলে প্রকৃতি আপনাকে শান্তি দিতে পারবে, এবং প্রকৃতিটাই হচ্ছে ভয়ঙ্কর সৌন্দর্যের যে আবির্ভাব, সেটা আসলে প্রকৃতির মধ্যে আসলে আমরা খুঁজে পাই। তো আমি প্রতি ভিডিওতেই বলি, আসলে যারা মন খারাপ, ডিপ্রেশনে ভোগেন, খুবই চিন্তিত, তারা নতুন নতুন রাস্তা ভিজিট করবেন। এবং এমনকি নিজের গ্রামেও যখন আসলে ভিডিও করবেন, বাসায় এসে যখন ভিডিওটি দেখবেন যে আসলে সত্যি অনেক ভালো লাগবে। তো চাইলে আসলে আপনারা এখানে আসতে পারেন, এবং আসার আগে অবশ্যই এখানে যে নদী আছে, সেই নদীতে আসলে সাঁতার কাটবেন এবং কেটে যাবেন, খুবই ভালো লাগবে। তো এই রাস্তাটি কিছুদিন আগে একদম নতুন করা হয়েছে। খুবই খারাপ অবস্থা ছিল, কিছুদিন আগেও রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। কার্পেটিং করার পরে এখন রাস্তার অবস্থা খুবই ভালো। তো চাইলে আসলে আপনারা আসতে পারেন। তো আমরা আর যাব না, এই ব্রিজের এই পাশ থেকে আমরা চলে যাব।
তো আমরা ঘুরে আসার সময় এখানে একটু দাঁড়িয়েছি। মিঠালুর যেই নদীর যে পাশটা আছে সেই পাশে হচ্ছে সিমেন্টের যে ব্লকটা আছে, এই খেজুর গাছ এবং আম গাছ ব্লকের মাঝখানে একদম লাগানো। তো মনের আসলে প্রশান্তিটা আসলে খুঁজে পাওয়া যায় এখানে আসার পরে। মনে হচ্ছে যে না, মনের প্রশান্তিটা আসলে খুঁজে পাওয়া যায়। আর এটা হচ্ছে তখন তো আসলে ভিডিও করার সময় চলে গিয়েছিলাম, তো আবার আসার সময় এখানে নেমে ভিডিওটি করেছি একদম ইউনিয়ন পরিষদের সামনে। তো বিকালবেলা আসলে দেখা যায় এখানে ছোট ছোট বাচ্চারা সাঁতার কাটতে আসে। তো চাইলে আপনারাও আসতে পারেন। বিকালবেলা যেই জাল আছে, টেনি জাল, সেই জাল দিয়ে আমাদের গ্রামেরই মাছ ধরে এই নদী থেকে। তো ছোটবেলা আসলে এই নদী থেকেই সেই পিকনিকে যাওয়া হইতো। এইখান থেকে উঠতাম একদম সেই বেলায় পর্যন্ত পিকনিকে যাইতাম। এখন অবশ্য যাওয়া হয় না, খুব ছোট থাকতে যাইতাম। খুব স্মৃতি এই নদীটা নিয়ে, এবং এই রাস্তা, আমার গ্রাম, আমার ইউনিয়ন সত্যি অনেক সুন্দর। তো চাইলে আমাদের ইউনিয়নটা এসে ভিজিট করতে পারেন। দূর দূরান্ত থেকে যারা আসলে ভিডিও করেন, মোটো ব্লগ করেন বা ছোটোখাটো ব্লগ করেন, চাইলে আসলে ঘুরে যেতে পারেন। তো এটাই ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।